আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাসান, স্বাগত আজকের ক্লাসে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আবার তোমাদের জন্য ভয়েস চেঞ্জের উপরে আমি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ক্লাসে আমরা যা শিখবো, তো এখন দেখি আমরা কি এখানে বলছে টেন্স অনুযায়ী ইন্টারগেটিভ সেন্টেন্স এর ভয়েস পরিবর্তন। টেন্স অনুযায়ী ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। আমি এর আগের ক্লাসে বলছিলাম আমরা তিনটা সেন্টেন্সের আমরা কি করতে পারি, ভয়েস পরিবর্তন করতে পারি। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমি বিগত ক্লাসগুলোতে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আমি তোমাদের সাথে কথা বলেছিলাম। তো আজকে আমি ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো দেখো 1 নম্বর রুলসে কি বলছে এখানে, ডু ডাজ। ডু ডাজ দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে, ডু ডাজ দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে, তো ডু ডাজ দ্বারা কোন সেন্টেন্স, মানে কোন টেন্সের সেন্টেন্স থেকে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। তো সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ এবং ইন্টারগেটিভ করতে চাই, তাহলে পার্সন অনুযায়ী আমরা ডু ডাজ দিয়ে বাক্যটা শুরু করি। আমরা ইন্টারগেটিভ করার সময় আমরা পার্সন অনুযায়ী আমরা ডু অথবা ডাজ দ্বারা সেন্টেন্স শুরু করি। তো এখানে স্ট্রাকচারে কি বলছে দেখো, কিভাবে আমরা এই ডু এবং ডাজ দ্বারা গঠিত ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভে রূপান্তর করব। স্ট্রাকচারে কি বলছে এখানে, অবজেক্টিভ সাবজেক্ট রূপ অনুযায়ী সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর বসে। কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে। সেন্টেন্সের শুরুতে, কারণ আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদেরকে প্যাসিভেও কি করতে হবে, ইন্টারগেটিভ সেন্টেন্সে আমাদেরকে রাখতে হবে। যার কারণে প্যাসিভে আমরা ডু ডাজ দিয়ে যদি কোনো অ্যাক্টিভ ভয়েস যদি থাকে, প্যাসিভ করার সময় আমরা অ্যাম ইজ আর এই সাহায্যকারী ভার্বগুলো আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি সাবজেক্ট অনুযায়ী। তারপরে কি বলছে, অবজেক্টিভ কি হবে, সাবজেক্ট হবে। এটা আমরা জানি যে প্যাসিভ ভয়েসের করার সময় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা সাবজেক্ট করতে হয়। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে প্লাস ব্যয় বসে, সাবজেক্টিভ অবজেক্ট রূপ বসে, প্রশ্নবোধক চিহ্ন বসে, সর্বদা প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে ডু ডাজ দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে আমি ইজ আর ব্যবহার করতে হবে, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, তারপরে আমাদেরকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, বাই প্রিপজিশন ব্যবহার করব, তারপরে সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করব, আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। একটা উদাহরণ দেখি এখানে, ডু ইউ বাই দ্য পেন। ডু ইউ বাই দ্য পেন, তাহলে এই ডু দ্বারা বুঝলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য, ইন্টারগেটিভ বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ বাক্য। তাহলে প্যাসিভ করার সময় আমরা কি করব, প্যাসিভ করার সময় এই যে দ্য পেন, এটা হচ্ছে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এটাকে আমাদেরকে সাবজেক্ট করতে হবে প্যাসিভ করার সময়। তো এটার উপরে আমাদেরকে অ্যাম ইজ আর এটা শুরুতে ব্যবহার করতে হবে। তাহলে দ্য পেনের পরে আমরা ইজ সাহায্যকারী ভার্ব ব্যবহার করি প্যাসিভ ভয়েসে, এবং সেই ইজটাকে আমরা কি করব, সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব। তাহলে ইজ দ্য পেন, ইজ দ্য পেন অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম। তারপরে আমরা মূল ভার্ব এখানে ব্যয় আছে, ব্যয়ের অবজেক্ট এখানে পাস্ট পার্টিসিপল এখানে বট ব্যবহার করছি, ব্যয়ের পাস্ট পার্টিসিপল আমরা বট ব্যবহার করছি। তারপরে প্রিপজিশন ব্যয় ব্যবহার করলাম। তারপরে ইউ, অ্যাক্টিভ ভয়েসে ইউ এখানে সাবজেক্ট আছে, ইউকে অবজেক্ট আমরা করে দিলাম ইউ, তারপর প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে এখানে ডু ইউ বাই দ্য পেন, এটাকে যখন আমরা প্যাসিভ করলাম তখন ইজ দ্য পেন বট বাই ইউ, ইজ দ্য পেন বট বাই ইউ। তাহলে ডু ডাজ থাকলে আমরা আমি ইজ আর এই সাহায্যকারী ভার্বগুলো আমরা সেন্টেন্সের শুরুতে বসে আমরা ইন্টারগেটিভের প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি। এরপরে দেখো এখানে ডিড দ্বারা যদি কোনো প্রশ্ন থাকে, ডিড দ্বারা যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে বা ডিড দ্বারা ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে, ডিড সাধারণত আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব নেই। এই পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ বা ইন্টারগেটিভ করি তাহলে আমরা সাহায্যকারী ভার্ব সাধারণত ডিড ব্যবহার করি। তো ডিড থাকলে আমরা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ধরে নিয়ে আমরা কি করব, সেটাকে প্যাসিভ করে দেব। স্ট্রাকচারটা কি হবে, অবজেক্টিভ সাবজেক্ট এর পূর্বে অবজেক্টিভ সাবজেক্ট রূপ অনুযায়ী সাহায্যকারী ভার্ব ওয়াজ অথবা ওয়্যার বসবে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তখন অ্যাম ইজ আর ব্যবহার করছিলাম, এবার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি করব, ওয়াজ ওয়্যার ব্যবহার করব। কোথায়? সাবজেক্টের পূর্বে। তারপরে অবজেক্টটি কি হবে, সাবজেক্ট হবে, অবজেক্টটি কি হবে, সাবজেক্ট হবে। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তারপরে বাই প্রিপজিশন বসবে, সাবজেক্টের অবজেক্ট রূপ বসবে,
তারপরে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে ডিড দ্বারা যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে, তাহলে আমরা প্যাসিভ করার সময় আমরা সাবজেক্ট অনুযায়ী প্যাসিভ বাক্যের শুরুতে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব। আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্রিপজিশন ব্যবহার করব, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করে দেব, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। একটা উদাহরণ দেখি, ডিড হি হেল্প দ্য বয়। যেহেতু বাক্যের শুরুতে এখানে ডিড আছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। কি আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সেই ক্ষেত্রে প্যাসিভ করার সময় আমরা প্রথমেই ওয়াজ ব্যবহার করছি। কার উপরে ওয়াজ ব্যবহার করলাম? এই যে দা বয়, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে যখন সাবজেক্ট করব, তাহলে এখানে দা বয়ের পরে ওয়াজ বসবে। যার কারণে আমরা এই ইন্টারগেটিভ হওয়ার কারণে আমরা ওয়াজটাকে এই বয়ের পূর্বে ব্যবহার করছি বা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করছি। ওয়াজ দা বয় হেল্প মূল ভাগ, এটার পাস্ট পার্টিসিপল আমরা হেল্প ব্যবহার করছি, বাই প্রিপজিশন ব্যবহার করছি। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হি আছে, এই হিটার অবজেক্ট আমরা হিম ব্যবহার করছি, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে এখানে ডিড হি হেল্প দ্য পুয়ার, ডিড হি হেল্প দ্য পুয়ার আমরা কি করলাম? প্যাসিভ করার সময় ওয়াজ দ্য বয় হেল্প বাই হিম, ওয়াজ দ্য বয় হেল্প বাই হিম, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ডিড দিয়ে যদি কোনো অ্যাক্টিভ ভয়েসে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে প্যাসিভ করার সময় আমরা সেন্টেন্সের শুরুতে ওয়াজ আর ব্যবহার করব, অবজেক্টকে সাবজেক্ট করব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্রিপজিশন, তারপরে সাবজেক্টের অবজেক্ট এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা আমার এই ক্লাসটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই আমার এই পেজটাকে ফলো দিয়ে রাখবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।